আসসালামু আলাইকুম। দর্শক আমরা সামাজিক জড়তা বা সামাজিক ভীতি কাটানোর জন্য কয়েকটা ভিডিও করছিলাম। একটা বলেছিলাম যে ট্রাভেল এটিকেটস নিয়ে কথা বলেছিলাম যে এই বিষয়ক ২ টি ভিডিও করেছি। গ্রুপে ট্রাভেল করার সময় আপনার কি সামাজিক দক্ষতা প্রয়োজন বা কি শিষ্টাচার আপনার মানতে হবে। আবার এমনিতে আপনি ট্রাভেল করছেন সেটার সময় কি শিষ্টাচার মানতে হবে। এখন কথা বলব সেটা হচ্ছে যে টেবিল শিষ্টাচার। আপনি সামাজিক জড়তার ক্ষেত্রে একটা বড় বিষয় কি জানেন? দেখবেন যে মানে বিয়ের দাওয়াতে বা কোনো পাবলিক গ্যাদারিংস এ বা কোনো অনুষ্ঠানে যান না আপনারা, যারা সামাজিক জড়তায় ভুগছেন। তো গেলে তখন মনে হয় যে আমাকে বোধহয় আমাকে জাজ করছে। আমি কেমন জামা পড়েছি, আমি বোধহয় ঠিকমতো খেতে পারছি না। আমার মানে টেবিলে চামচ ধরাটা ঠিক হচ্ছে না। আমার ছুরি ধরাটা ঠিক হচ্ছে না। খাবার খেতে গেলে দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে অনেক কিছু। আপনি এমনি ভয় পাচ্ছেন, এইসব জড়তায় আরো ঝামেলা লেজে গোবরে অবস্থা হয়ে যাচ্ছে। তো আজকে টেবিল ম্যানার্স নিয়ে কথা বলব। আপনি যখন একটা জায়গায় খেতে যাবেন, বিশেষ করে ফরমাল ডিনার করবেন বা ধরেন আপনার সামনে প্লেট, কাঁটা চামচ ইত্যাদি আছে। তখন আপনার কিছু শিষ্টাচার, কিছু নিয়মকানুন, আদব-কায়দা, আপনার ভদ্রতা কিছুভাবে মানতে হবে। কারণ আপনার ভদ্রতা, আদব-কায়দা আপনাকে গ্রহণযোগ্য করে তুলবে এবং আপনার শালীন আচরণের প্রতিচ্ছবি হচ্ছে যে সেটি হবে। তো এখন মানে আপনি যদি সঠিকভাবে সবকিছু পারফর্ম করতে পারেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার জড়তা, সামাজিক জড়তা কেটে যাবে। বিশেষ করে যেখানে সামাজিকভাবে কোথাও মিলিত হলে এটা সবচেয়ে বেশি জরুরি। তো আজকে আমরা দেখাবো কিভাবে উম কাঁটা চামচ এবং ছুরি দিয়ে কিভাবে আপনারা কোনো একটা ফরমাল ডিনারে যদি যান, যেখানে কাঁটা চামচ এবং ছুরি দিয়ে খেতে হবে, তখন আপনারা কী করবেন? অনেকে খুব সংকোচ হয়। দেখেন সবাই যেখানে কাঁটা চামচ ছুরি দিয়ে খাচ্ছে, ফরমাল ডিনার বলেছি। আপনাকে একটা বিয়েবাড়িতে গিয়েছেন, সেখানে কাঁটা চামচ ছুরি দিয়েছে, সেখানে খাবার দিয়েছে, সেখানে আপনার চয়েস। আপনি কিন্তু চাইলে হাত দিয়েও খেতে পারেন, আপনি কাঁটা চামচ দিয়েও খেতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু কখনো যেই ১ম কথাটাই বলছি, কখনো ২ টা কাজ একসাথে করবেন না। কিছু কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন, আবার মাঝখানে একটু হাত দিয়ে খাচ্ছেন। এই কাজ কখনো করবেন না। হয় হাত দিয়ে খাবেন, না হয় কাঁটা চামচ দিয়ে খাবেন। এবং আপনি যখন কাঁটা চামচ এবং যদি ফরমাল ডিনারে যান, যেখানে সবাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, তাহলে আপনাকেও কাঁটা চামচ দিয়েই খেতে হবে এবং ছুরি ব্যবহার করেই খেতে হবে। এবং এখানে কিন্তু বিষয় আছে। আপনি যদি ফরমাল ডিনারে যান, তাহলে ওইটার খাবারগুলো আসলে ওইরকমই হইতে হবে। ওইটার যে রাইসটা, ওইটা স্টিকি হবে একটু, যেটা আপনি কাঁটা চামচ দিয়ে তুলে খেতে পারবেন। ওখানে বোনলেস ফিশ থাকবে, বোনলেস চিকেন থাকবে, এরকমই হতে হবে। যাতে ওগুলো কাটাকাটি করতে গিয়ে আপনাকে যুদ্ধ না করতে হয়। ওভাবেই থাকে না আসলে। তারপরে বলছি, যদি এই রিলেটেড যে কোয়েরি থাকে অনেকের বা জড়তায় ভুগে থাকেন, লজ্জা পান, সংকোচ হয়, কোনটা সঠিক, কোনটা নিয়ম, কোনটা ভুল এটা বুঝেন না অনেক সময়। এজন্য আমি একটু আজকে দেখানোর চেষ্টা করব। সেটা একটু খেয়াল রাখবেন। তবে তার আগে আমি একটু বলি আপনাদেরকে। এটা আসলে একেক দেশে একেক রকম হতে পারে। সংস্কৃতি অনুযায়ী, দেশ অনুযায়ী চেঞ্জ হতে পারে এটা। তবে আন্তর্জাতিকভাবে কিছু নিয়ম অনুসরণ করা হয়, সেটি সম্পর্কেই আজকে মূলত আমি বলতে চাচ্ছি। সঠিক টেবিল ম্যানার্স শেখা আসলে শুধু মানে সভ্য এবং মার্জিত আচরণের জন্যই নয়, এটি মানে আসলে পেশাগত জীবনে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি একটা কর্পোরেট জায়গায় চাকরি করছেন, কাজ করছেন, আপনার লাগবে এটা। আপনার সামাজিক কারণেও এটি গুরুত্বপূর্ণ। সামাজিক বা ব্যবসায়িক অনুষ্ঠানে বা অফিসিয়াল ডিনারে ভালো টেবিল ম্যানার্স আপনার ব্যক্তিত্ব এবং রুচিবোধের পরিচয় দেয় আসলে। সো এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমি আপনাদেরকে বলছি। ১ম বিষয় হচ্ছে যে সঠিকভাবে বসা এবং অবস্থান। আপনি ফরমাল একটা খাবারে গেছেন। আপনি এমনি করে বসে আছেন। হবে না। আপনাকে খাবারের টেবিলে সোজা হয়ে বসতে হবে। খুব বেশি ঝুঁকে খাবেন না। খুব বেশি ঝুঁকে পড়বেন না। আপনার হাত বা কনুই পুরোপুরি টেবিলে রাখবেন না। বরং কবজি পর্যন্ত রাখতে পারেন। এটা হচ্ছে ১ম বিষয়। এবার হচ্ছে ন্যাপকিন কিভাবে ব্যবহার করবেন? আপনার যে টেবিলের নিচে বা পাশে যে ন্যাপকিনটা থাকে, ওই ন্যাপকিনটা খুলে আপনি আপনার এই পায়ের উপরে বসিয়ে দিবেন। পায়ের উপরে বা কোলের উপরে মানে এটা বসাবেন। অনেকে এখানে ঝোলায়, নট এ ব্যাড আইডিয়া, করতে পারেন। কিন্তু আইডিয়ালি হচ্ছে যে এটা এখানে রাখাটাই ভালো। যাতে জামাটা নষ্ট না হয়, অনেক সময় এখানে অনেক সময় ফিট করে আরকি। হতে পারে। তো আপনি এটা কোলের উপরেই রাখবেন এবং আপনি যখন এটা দিয়ে কিছু মুছতে হয়, মোছার জন্য টিস্যু ব্যবহার করবেন। এটা দিয়ে কিন্তু অনেক মানে আপনি তো হাত লাগাচ্ছেন না আসলে। অনেকে আবার করে কি জানেন? হাত দিয়ে খায়। হাত দিয়ে খাওয়ার পরে তারপরে আবার ওই ন্যাপকিনটার মধ্যে হাতের সমস্ত ঝোল-টোল সবকিছু এরকম করে মুছে ফেলে, গামছার মতো। এটা কিন্তু ঠিক না। আপনি যখন কাঁটা চামচ এবং এটা দিয়ে খাবেন, তখন আপনার হয়তো মুখে এদিক সেদিক একটু লাগতে পারে। ওইটা যাতে এবং খাবারের মানে জামাকাপড়ে এটা যাতে না পড়ে সেজন্যই ন্যাপকিন। মুখে অল্প স্বল্প একটু লাগবে, জাস্ট একটু চেপে মুছবেন। ঘষাঘষি করবেন না। ঘষাঘষি করলে খারাপ দেখা যায় আসলে। আচ্ছা, এটা গেল ন্যাপকিনের বিষয়। এবার খাবার খাওয়ার সময় ছুরি, কাঁটা চামচ ব্যবহারের কিছু নিয়ম আছে। অর্থাৎ আপনার ফর্ক, নাইফ, স্পুন এগুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলোর নিয়মগুলো বলছি।
এটা মূলত আসলে মানে আমাদের পশ্চিমা সংস্কৃতিতে বেশি প্রচলিত। তবে ওই যে বললাম, আপনার কর্পোরেট জায়গায় বা যেকোনো এরকম কিছু এনভায়রনমেন্টে আপনাকে এটা অবশ্যই মেনে চলতে হবে এবং এটা এই ভদ্রতা আপনাকে দেখাতেই হবে। না হলে আপনাকে বলবে যে আপনি এটা সবাই আপনার দিকে তাকাবে। এই সঠিকভাবে ধরাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই কাঁটা চামচ, ছুরি, এই যে রেডি আছে। ছুরি, কাঁটা চামচ, প্লেট। এটা আপনি কিভাবে কি করবেন? প্রথম বিষয় হচ্ছে যে আপনার খাবার শুরুর আগে এটা এরকম থাকবে। এরকম থাকা মানে স্টার্ট হবে, এখনো হয় নাই। যখন আপনি স্টার্ট করবেন তখন আপনি হাতে নিবেন। মনে রাখবেন যে ছুরি থাকবে ডান হাতে আর বাম হাতে থাকবে কাঁটা চামচ। এটা হচ্ছে যে আইডিয়াল নিয়ম। এভাবেই চেষ্টা করবেন। এটাই নিয়ম। ঠিক আছে? আর যদি শুধু কাঁটা চামচ ব্যবহার করা হয় তাহলে এটি আপনি ডান হাতেও ব্যবহার করতে পারবেন। অসুবিধা নেই। আচ্ছা, এই ছুরি ডান হাতে ধরা হবে এবং খাবার কাটার জন্য এটা ব্যবহার হবে, মনে রাখবেন। কাঁটা চামচ দিয়ে খাবার ধরে ছুরি দিয়ে কাটবেন। ছুরি দিয়ে কখনো কিছু খাবেন না। এইখান দিয়ে করে আবার এটাই একটু বিধিয়ে খাবেন না। আর এই যে চামচ থাকবে যখন, এই চামচ থাকবে ডান হাতে ধরা হবে। ডান হাতে চামচ থাকবে, এটা দিয়ে আপনি ডাল জাতীয় খাবার খেতে পারেন, স্যুপ জাতীয় খাবার খেতে পারেন। স্যুপের চামচ আলাদা থাকে সাধারণত, আরেকটু গোল ধরনের থাকে, সেই চামচটা আপনি ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে যে খাবারের কোন স্টাইলে খাবেন, এটা ২ রকমের আছে। এখানে কিছু কন্টিনেন্টাল স্টাইল আছে, আমেরিকান স্টাইল আছে। ইউজুয়ালি কাঁটা চামচ বাম হাতে রাখা হয় আমি বলেছি এবং ছুরি দিয়ে খাবার কাটার পরে কাঁটা চামচ দিয়েই খাওয়া হয়। এবং এই কাঁটা চামচ দিয়ে যখন খাবেন, এই রাইসটাকে নিয়ম আছে একটা, যে এইভাবে করে নিয়ে স্টিকি অন্য টাইপের রাইস হবে, সেটা এভাবে খাওয়ার নিয়ম আসলে। অদ্ভুত বিষয়। আর আমেরিকান স্টাইলে যে খাওয়া, সেটা হচ্ছে যে এই খাবার কাটার পরে ছুরি নামিয়ে রাখা হয় এবং কাঁটা চামচ ডান হাতে নিয়ে খাওয়া হয়। আমাদের 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 ধর্মমতে এবং আমাদের কালচারেও তাই। আমরা সাধারণত ডান হাত দিয়ে খাবার খাই এবং এটা কাটার পরে এটাকে রেখে দেওয়া হয়, ছুরিটাকে। তারপরে আমরা এই হাত দিয়ে খাই। এবার এর সঠিকভাবে ব্যবহারের নিয়মটা কি আসলে? এখন ছুরি দিয়ে আমি বলেছি এটি খাওয়ার জন্য নয় কখনোই, এটি শুধুমাত্র খাবার কাটার জন্য ব্যবহার করা হয়। এবং এটা কখনোই এটা মুখে নিয়ে কোনো খাবার কোনো প্র্যাকটিস করবেন না কখনোই। হুইচ ইজ ভেরি অড। কাঁটা চামচ দিয়ে খাবার তুলতে হবে, কাঁটা চামচ দিয়ে খাবার ধরে রাখতে হবে এবং মুখের দিকে আনতে হবে। এটা খেয়াল রাখবেন। এখন কথা হলো যে এই চামচ দিয়ে খাওয়ার সময় স্যুপ ধরেন খাচ্ছেন আপনি, তখন কি করবেন? তখন কয়টা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে পুরো চামচ কখনো মুখের মধ্যে ঢোকাবেন না, বা যেই খাবারই খান পুরোটা কখনো ঢোকাবেন না। ধীরে, ধীরে খাবেন, অল্প, অল্প নিয়ে খাবেন। যখন স্যুপ খাবেন সশব্দে চুমুক দিয়ে খাবেন না। অল্প একটু ঢুকিয়ে, অল্প একটু মুখের মধ্যে প্রবেশ করিয়ে আস্তে, আস্তে করে স্যুপটা খাবেন, সেটা ভালো হবে। এবং যখন স্যুপ নিবেন পুরা টইটুম্বুর বাটি নিবেন না, অর্ধেক বাটি নিবেন। একটু বেশি নিতে পারেন অর্ধেকের। তো সেটা একটা বিশেষ ম্যানার্স আসলে আপনার। তো এইবার আপনাদেরকে আমি কয়েকটা বিষয় দেখাবো। এই চামচ, কাঁটা চামচ এবং এই ছুরি, এটা আপনি কোন পজিশনে রাখবেন, এটার উপরে কিন্তু অনেক কিছু এটা ইন্ডিকেট করে আসলে। সেটা হচ্ছে যে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে যদি আপনি এটাকে এইভাবে রাখেন, এইভাবে ক্রস পজিশনে রাখেন, তাহলে বুঝতে হবে যে আমি খাবার এখন বিরতি নিচ্ছি। আমি আরও খাবো, আমার খাবার শেষ হয় নাই। ওয়েটারকে বলছেন যে তুমি এটা এখন নিবা না। ওয়েটারের বোঝা উচিত যে এই খাবার এখনো শেষ হয় নাই, উনি আরও খাবে, আমি টেবিলটা নিব না ভাই, তুমি এটা নিও না। এটা আপনি বোঝাচ্ছেন এভাবে। আচ্ছা, এখন আপনি শেষ বোঝাবেন কীভাবে? আপনি খাবার শেষ, এই দুটোকে সমান্তরালে আপনি এইভাবে রেখে দিতে পারবেন। সমান্তরালে রেখে দিবেন। সমান্তরালে রেখে দেওয়া মানে আমার খাবার শেষ। এখন তুমি আমার প্লেট নিয়ে যেতে পারো। আপনি যদি এইভাবে রাখেন না, একটু এইভাবে রাখা মানে হচ্ছে যে আই ডোন্ট লাইক ইট, পছন্দ করিনি খাবারটা। এটার মানে হচ্ছে এটা। আরও কিছু বিষয় আছে, যেমন আপনি যদি ঠিক এই প্যাটার্নে রাখেন, এটার মানে হচ্ছে খাবার এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। আরও কিছু আছে, সেগুলো খুব বেশি অ্যাডভান্স লেভেলে হলে দরকার, আমার মনে হয় সেটা দরকার নাই আর। এই যে বেসিক ২ টা জিনিস মনে রাখবেন খালি। এইভাবে রাখা মানে হচ্ছে যে আমার খাবারের বিরতি চলছে এবং একদম এভাবে রাখা মানে আমার খাবার শেষ। তাহলে আপনার ওয়েটারই বুঝবে যে আপনি খাবার শেষ, না নিয়ে যাবে না কি করবে। যখন আপনি খাবার খাবেন শব্দ না করে খাবেন। কচকচ করে, চপচপ করে, চিবিয়ে, চিবিয়ে, হালুম, হালুম করে খাবেন না। আস্তে, আস্তে অল্প, অল্প করে খাবেন। এবং খাবার খাওয়ার আগে অন্যদের প্লেটে খাবার পরিবেশন করা হয়েছে কিনা তা দেখে নিতে হবে। অন্যরা শুরু করে নাই, বিশেষ করে আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, কেউ যদি না শুরু করে তাহলে আপনার শুরু করা যাবে না। দ্রুত খাবার খাবেন না। ধীরে, ধীরে চিবিয়ে, চিবিয়ে খাবার খাবেন। দ্রুত খেলে খারাপ দেখা যায়। স্বাস্থ্যের জন্যও ভালো না এটা। এটা দ্রুত খেলে বেশি খাওয়া হয়। এবং খাবার মুখে নিয়ে কথা বলবেন না কখনোই। উচ্চস্বরে চিবানোর শব্দ করা যাবে না বলেছি। খাবার শেষ করবেন, তারপরে কথা বলবেন। এভাবে চাবাবেন না। একদম দাঁত বন্ধ করে, মুখ বন্ধ করে অল্প, অল্প করে চিবিয়ে, চিবিয়ে খাবার খাবেন। খাবারের গ্রহণের আগে এবং পরে ধন্যবাদ দিতে হবে। এবং আপনি যখন খাবার খাবেন তখন প্লেটের মধ্যে ছুরি চামচ দিয়ে এভাবে ঠাস, ঠাস শব্দ করে খাবারগুলো কাটা যাবে না। এটা খুব সাবধানে করতে হবে।
এটা কোনো রকমের শব্দ ছাড়া করতে হবে। এবং একটা কথা বলাই আছে যে আপনি যখন কোনো ফরমাল ডিনারে যাবেন, হয় আপনি আগে খেয়ে যাবেন বাসা থেকে অথবা বাসায় গিয়ে খাবেন। এটা একটা মানে একটা কথা বলা আছে। তার মানে হচ্ছে আপনি ওখানে অল্প খেতে হবে। আপনি হালুম-হালুম করে পেট পুরে একগাদা ওখানে খাওয়া যাবে না। ওখানে আসলে একটু অল্পই খেতে হয়। এবার আসি পানীয় গ্রহণের নিয়ম নিয়ে। গ্লাস হাতে নেওয়ার সময়, গ্লাস হাতে নেওয়ার সময় আপনি কি করবেন? ধরুন এটা একটা গ্লাস। এই গ্লাসটা যখন হাতে নিবেন তখন আপনি নিচের অংশে ধরবেন, উপরের অংশে ধরবেন না। নিচের অংশে ধরাটাই ভালো। ঢকঢক করে পানি পান করবেন না, ধীরে, ধীরে পানি পান করবেন। খাবারের টেবিলে আপনার কথাবার্তা এবং আচরণ কেমন হবে? টেবিলে মোবাইল ব্যবহার করবেন না। আপনি খাচ্ছেন, আপনি মোবাইল দেখতেছেন, খাচ্ছেন, মোবাইল দেখতেছেন। এই কাজটা করবেন না দয়া করে। উচ্চস্বরে কথা বলবেন না, মার্জিতভাবে কথা বলবেন, নিচু স্বরে কথা বলবেন। খাবারের সময় এটাই বলা উচিত। কথা কম বলাটাই ভালো আসলে। এটা তো ধর্মের দিক থেকেও বলা আছে আমরা জানি। অন্যের থালার দিকে তাকাবেন না, মন্তব্য করবেন না। হ্যাঁ? অনেক রকম মন্তব্য করি আমরা। এ এটা একটা বন্ধু-বান্ধবের সাথে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি বলছি ফরমাল কথা আরকি, হ্যাঁ? এটা করবেন না। এভাবে খাচ্ছেন কেন? এটা করতেছেন কেন? এভাবে খান। আল্লাহ, আল্লাহ! আপনি তো আসল জিনিসটাই ফেলে দিছেন। এখানে তো মাছের তেল, এটা তো উপকারী। হ্যাঁ? এইসব কথাবার্তা বলা দরকার নেই। এগুলো কখনো করবেন না। ঝামেলা হয়ে যেতে পারে, হ্যাঁ? অস্বস্তিকর পরিবেশ হবে একটা। বা আপনি মনে করেন যে এই খাবারটা খেতে চাচ্ছেন না, পাশে আপনার একটা কলিগ বসা। আপনি একটা মানে একটা কর্পোরেট জায়গায় বসে ফরমাল ডিনারে বসে, "আরে ভাই খান, আমি একদমই টাচ করি নাই। এটা আপনাকে দিলাম, খান।" এই কাজটা করেন না। আপনি আন্তরিকতা দেখাতে যাবেন না এই সমস্ত পরিবেশে। খাবার কেউ চাইলে সুন্দরভাবে পরিবেশন করুন। অন্যের খাবারে আপনি তুলে দিতে পারেন, অন্যের প্লেটে তুলে দিতে পারেন, কোনো আপত্তি নাই। এটা কোনো সমস্যা নাই। নিজের প্লেট থেকে তুলে দেবেন না, মেইন ডিশ থেকে তাকে সার্ভ করবেন। আপনি যখন খাবার খাবেন তখন আশপাশটা যাতে পরিষ্কার থাকে, চারপাশে যাতে না ছিটে না 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 নোংরা ময়লা না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই বোনস, মাছের কাঁটা, বোনস এগুলো আলাদা বোন প্লেটে রাখবেন। টেবিলের প্লেট মানে আপনি ম্যাটের উপরে ফেলবেন না। খাবার অপচয় করবেন না। পেটে যেন অনেক খাবার জমে না থাকে। অর্ধেক খেয়ে বাদ দিয়ে দিলেন, এই কাজ করবেন না। আপনি নেবেনই অল্প করে। যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন। এবং খাবার শেষে অবশ্যই চামচ, ছুরি, কাঁটা চামচ সুন্দরভাবে প্লেটের উপর রেখে দিতে হবে। যেই নিয়মে বলেছি ওই নিয়মে রেখে দিবেন। খাবারের পর চেয়ার ঠিকভাবে রেখে উঠতে হবে এবং পরিবেশন যারা করছে ওদেরকে সবসময় থ্যাঙ্কস দিবেন। একটি মাংস তুলে দিলেও থ্যাঙ্কস দিবেন। ১ চামচ ভাত তুলে দিলেও আপনি ধন্যবাদ দিবেন। এগুলো শোভনীয় আচরণের একটি অংশ। থ্যাঙ্কস দেওয়া বাড়াবেন। সবকিছুতে থ্যাঙ্কস দিবেন। দেখবেন যে আপনি আসলে ভালো ফিল করছেন। মানুষও আপনাকে সমাদর করছে ভালো। তো মানে একেক দেশে একেক রকমই বলেছে আছে। তবে এগুলো হচ্ছে যে বেসিক। এগুলো সবসময় মেনে চলবেন। তাতে দেখবেন যে আপনার কনফিডেন্স বাড়ছে। আপনি কনফিডেন্ট হচ্ছেন। সব পরিবেশে আপনি মানিয়ে নিতে পারছেন। সো এই যে বিষয়টি নিয়ে কথা বললাম, এটি আসলে মনে হতে পারে যে এটি কেন হঠাৎ করে এই টেবিল ম্যানার্স নিয়ে কেন কথা বলছি। কিন্তু ওই যে বললাম ভয়, ভীতি, জড়তা, হ্যাঁ? এগুলো কাটানোর জন্য এগুলো আসলে খুব বেশি জরুরি। আপনাকে কোন পরিবেশে কেমন আচরণ করতে হবে সেটা খাবার টেবিল থেকে শুরু করে, ওয়াশরুম থেকে শুরু করে, আপনার একসাথে থাকা থেকে শুরু করে, ট্রিপে যাওয়া থেকে শুরু করে, সামাজিক বিভিন্ন মেলামেশার সময় সবকিছুতেই এই স্কিলগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কিলের আসলে অনেক দরকার আছে। যেগুলো আপনার নার্ভাসনেস কাটাবে। আপনাকে আরো পরিশীলিত করে তুলবে। আপনাকে আরো বেশি দেখবেন যে মানে কনফিডেন্ট করে তুলছে আসলে। ভালো থাকবেন। ধন্যবাদ। চেষ্টা করব আরো কিছু বলে আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। থ্যাংক ইউ।